আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই পিঠাগুলো কে, কে চিনতে পেরেছেন অবশ্যই জানাবেন। এগুলো চট্টগ্রাম অঞ্চলের পিঠা। তবে অনেকেই এই অঞ্চলের হলেও অনেকেই আবার জানে, অনেকে আবার জানে না। আ অনেক মানুষই মানে এটার খেয়েছে বা অনেকে খায়নি এমন। তো এটা আমার আম্মু খুব ভালো, খুব মজা করে বানাতে পারে এই পিঠাটি। খুবই মজার পিঠা। এটা বিনি চালের পিঠা। বিনি চাল দিয়ে বানাতে হয়। ভিতরে নারকেল দিয়ে, নারকেলের পুর দিয়ে খুব মজার পিঠা এটি। শীতকালে তো গরম, গরম খেলে খুবই মজার। তো আম্মু নিয়ে আসছিল এটা আমার জন্য এখানে বাসায়। তো মজা করে খেয়ে নিলাম। এখানে আমি কিছু খিচুড়ির প্রিপারেশন নিচ্ছি। আজকে ভাবলাম খিচুড়ি করব বেগুন ভাজা খিচুড়ির সাথে। আর মুরগির কিছু হাড় আর পাটা ছিল, হাড় ছিল। ওগুলো দিয়ে ভাবলাম একটা খিচুড়ি করে ফেলি। তো এখানে আলু কেটে নিলাম আর বেগুন ভাজা করছি। ডালগুলো ভিজিয়ে রাখলাম, ওগুলো দিয়ে করে নিব। এই তো হাড্ডিগুলো আগে কষিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিব আর কি। অনেকদিন ভাবলাম খিচুড়ি করা হচ্ছে না, অনেক দিনই হয়েছে খিচুড়ি করতেছি না। তো ভাবলাম এখন আজকে একটু করে নিই। কিছু মুরগির হাড়গুলো আছে, পা আছে। ভাবলাম ওগুলো দিয়েই করে নিই। এই ফাঁকে আমি একটু সালাদগুলো কেটে নিচ্ছি। এখানে শসা, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো নিয়ে নিলাম। সবগুলো কেটে নিব। আর খিচুড়িতে তো পানি দিয়ে দিছি অনেক। আর আমি অবশ্য সবসময় যতবারই খিচুড়ি করি, খিচুড়িটা মানে পানিগুলো একেবারে শুকিয়ে আসে, একেবারে শুকিয়ে যায়। আর পাতলা খিচুড়ি যেটা করতে চাই, লেটকা খিচুড়ি ওইটা আর হয় না। তো আজকেও সেম অবস্থা। ঠিকই মানে পানি অনেক বেশি দেওয়ার পরেও যখন খেতে গেছি ততক্ষণে পানি শুকিয়ে আসছে। তারপরও অন্যবারের চাইতে এবারে মানে আজকে অনেক ঠিক ছিল। অন্যান্য সময় তো একেবারে আরও শুকিয়ে যায় পানি। তো আজকে এর চাইতে একটু মানে পানি ছিল মোটামুটি, অতটা ইয়া না। তারপর এখনও আমার মানে লাটকা খিচুড়ির পানির পরিমাণটা বা চালের পরিমাণটা এখনও ঠিক হয়নি। কতটুকু দিলে বা কতটুকু করলে পানির পরিমাণটা থাকবে ভালো। লাটকা খিচুড়ি আমি চাই যে একটু পাতলা, পাতলা থাকলেই ভালো লাগে। কিন্তু আমারটা একেবারে শুকিয়ে আসে সবসময়। পানিটা টেনে যায়। পানি রাখলেও পানিটা টেনে যায়। তো এখানে আমি এগুলো একে, একে সব কেটে নিচ্ছিলাম। এখানে একটা আমি মরিচ ভর্তাও করে নিচ্ছি। এখানে ধনেপাতা, পেঁয়াজ, মরিচ, শুকনা মরিচ আর কি চিলি ফ্লেক্স করে দিয়ে এবার এখানে আমি কয়েক টুকরো বড়ের আচার দিয়ে দিছি। এটা বড়ের আচারের সাথে করলে খুব বেশি মজার হয়। আর এটা শিখছি আমি আমার আম্মুর কাছ থেকে, খুব বেশি মজার। আম্মু করলে ওটা তো আরও বেশি মজা হয়। তো এখানে একটু লবণ দিয়ে শেষে সরিষার তেল দিয়ে নিব। আর খুব বেশি মজা। ভাবলাম আজকে খিচুড়ির সাথে সব বেগুন ভাজা থেকে শুরু করে মরিচ চাটনি সব কিছু একসাথে করে খাবো। তো এই তো হয়ে গেল আমার এই লেটকা খিচুড়ি। যতটুকু পাতলা রাখছিলাম ততটুকু নাই আর। আজকের জন্য এ পর্যন্তই।